আজকে বানাবো কলার কোপ্তা। যেহেতু সোমবার নিরামিষ, দুটো কলা কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা সেদ্ধ করেছি, আর এখানে আছে 1 বাটি বেসন। তো আগে গ্যাসটা জেলে দিই। আর আজকে কোপ্তাটা বানাবো, কোনো আলু দেবো না, যেহেতু আলু কেটে দিচ্ছি। আগে দিয়ে দেবো একটু হিং, এই যে একটুখানি সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিলাম কোপ্তাটা মাখার আগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচে নুন, হাফ চামচে হলুদ গুঁড়ো, একটু 1 চিমটে মতন জিরের গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য নয়। আর দেবো বন্ধুরা 1 চিমটে চিনি, এই যে 1 চিমটে মতন একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে ম্যাশ করব। চলুন ম্যাশ করে নিই। তো দেখুন বন্ধুরা, এইদিকে তেল গরম হচ্ছে, এখানে ম্যাশ করা হয়ে গেছে আলু আর কলাটাকে। লঙ্কাটা এখানে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে, আর দিয়ে দেবো এখানে বেসন অল্প অল্প করে, একেবারে দেবো না, আগে অল্প করে মেখে নিই। তো দেখুন বন্ধুরা, অল্প করে বেসন দিয়ে এটা মেখেছিলাম, একটু বেসন দেব, পুরো বেসনটা দেব না। আর একটু ডেলা থাকলে হবে না, ভালো করে ফেনাতে হবে এটাকে। তো চলুন আমি এটাই করে নিই। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমার এটা ফেনানো হয়ে গেছে। আমি ছোট ছোট করে বল করে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি কলাটা বড়াটা করার জন্য। আর এখানে বেটে নেবো কাঁচা লঙ্কা 6টা, একটুখানি আদা, একটা টমেটোমের হাফ, এটা বেটে নেবো। চলুন মিক্স করে নিই। আর এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে, অল্প একটুখানি, এখানে কোনো সয়ে দেবো না। আর একটা জিনিস দেবো বন্ধুরা, সেটা হচ্ছে একটুখানি গোটা সর্ষে দেবো, এই যে অল্প একটুখানি। তো চলুন বেটে নিই। তো দেখুন বন্ধুরা, এক পিঠে হয়ে গেছে, এবার ধরে এটা উল্টে দেবো। চলুন হয়ে যাক। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে। আর এক পিঠে হয়ে যাক। বন্ধুরা, আমার কলার বড়া হয়ে গেছে, সেকেন্ড পার্টটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে অল্প পরিমাণে, কেন কলাটাও কম ওই জন্য। তো এটা হোক। আর এখানে আমার বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বেটে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যেই দেবো, আলাদা করে কিছু দেবো না। অল্প করে একটু হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি, কেন জিরে দিয়েছিলাম ওতে বাটায় ওই জন্য। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন নুন। আমার মশলাটা গরম হয়ে গেছে, তো চলুন মশলাটা ভেজে নিই। তো দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর এই বাটিতেই যেহেতু কপুরার এটা করেছিলাম, ওই জলটাই দিলাম একটু, আর একটু জল দেবো। চলুন ফুটে যাক ঝোলটা। তো দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো, একটু ফুটে যাক। তো দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনেপাতা, ধুয়ে কেটে রেখেছি। আর এখানে একটু গরম মশলা রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না, কেন ঝোলটা টেনে নেবে পুরো কোপ্তাতে। তো হয়ে গেছে আমার কোপ্তাটা, এবার আমি দিয়ে দেবো ঘি। এটা দিয়ে দেবো ঘিটা, দেখুন 1 চামচের পরিমাণ দিয়ে দিলাম ঘি। তো চলুন নামিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে। তো হ্যালো বন্ধুরা, পূর্ণিমা লাইফস্টাইল সবাইকে স্বাগত। তো কে কে এরকমভাবে কলার কোপ্তা খেয়েছো, দেখো কত সুন্দর হয়েছে কলার কোপ্তাটা।
আর একটু ঝোল ঝোল রেখেছি কেন, ঝোলটা কলার কোপ্তাতে টেনে নেবে ওই জন্য। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন